আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা অনেকেই আছেন যারা আমাদের সাথে ফেসবুকের কাজ করেন। তো ফেসবুকের দেখা যাচ্ছে আইডি জমা দেওয়ার পরে আমি যখন আপনাদেরকে রিপোর্ট দেই, তো রিপোর্টটা অনেকেই দেখতে পারতেছেন না। যদিও আগে কিন্তু রিপোর্ট আপনাদেরকে ইনবক্সে দিতাম, এখন কিন্তু অন্যভাবে একটু রিপোর্টটা আপনাদেরকে দিতেছে, যেটা থেকে আপনারা নিজেরাই রিপোর্টটা চেক দিয়ে দেখতে পারবেন। তো সেটা কিভাবে কি দেখবেন বা কিভাবে চেক দিবেন কয়টা আইডি লাইভ আছে, মানে এক কথায় কয়টা আইডি বায়ার কিনে নিছে আর কি, বা কয়টা আইডি ওকে হয়েছে, কয়টার পেমেন্ট আপনি পাবেন, বা কয়টা ব্যাক আসলো, বা দেখা যাচ্ছে আপনার কয়টা আইডি এখান থেকে ওকে হলো। যেমন এখানে দেখেন 81টা আইডি, এখন এর ভিতরে কয়টা ওকে হলো বা কয়টা ব্যাক আসলো, বা এটা গুনবেন কিভাবে সহজেই। তো এই সব জিনিসগুলো আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিও যদি একটু বড় হয়, ফুল দেখবেন, তাহলে আশা করি আর নেক্সট টাইম আপনাকে এই ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। তো দেখেন, আমি ফার্স্টে যেটা করবেন, সর্বপ্রথম যেটা কাজ আপনার, সেটা হচ্ছে আগে একটু দেখা দিই আমাদের চ্যানেলে কীভাবে আমি রিপোর্টটা দিই, সেটা একটু দেখা দিই। যেমন আমাদের চ্যানেলে আসলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট যদি রিপোর্টটা দেখায়, যেমন এখানে দেখেন 4 তারিখের আমাদের কুকিজের আইডি রিপোর্ট এখানে কিন্তু আমি দিছি, এবং 3 তারিখের হচ্ছে টুয়েফের আইডি রিপোর্টটা কিন্তু এখানে দেওয়া আছে। এটাতে কি বলা আছে যে আপনার আইডিগুলো নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে, যেগুলো সাদা কালার আসবে সেগুলো হচ্ছে ওকে হবে, এবং যেগুলো লাল কালার সেগুলো হচ্ছে আপনার ব্যাক আইডি। আর কুকিজের ক্ষেত্রে কি বলছি, যে এখানে পেস্ট করার পরে মানে আপনার যে আইডিগুলো যেটা আমাকে জমা দিয়েছিলেন ওই দিনের 4 তারিখের, সেই আইডিগুলো এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে। তাহলে যেগুলো সবুজ কালার হবে সেগুলো হচ্ছে ওকে, এবং সাদা কালারগুলো ব্যাক। তো আমি এই টুয়েফে এবং কুকিজ দুই রকমেরই আইডির মানে রিপোর্টটা বের করে দেখাবো, যে কীভাবে আসলে সহজে বের করা যায় বা কীভাবে কি কাউন্ট করা যায়, বা মানে এক কথায় সব কিছু আমি দেখাচ্ছি। দেখেন, তো ফার্স্টে যদি আমি দেখাই আপনাদের কুকিজের রিপোর্টটা যদি একটু দেখাই, কুকিজেরটা যদি আপনি এখানে ফাইলটা ওপেন করেন, কেমন আসবে এখানে, যদি আমি শিটটা ওপেন করি, এখানে কিন্তু ফাঁকা, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু ফাঁকা আসবে, এখানে কিচ্ছু কিন্তু নাই। আপনারা দেখে বলবেন যে কী ব্যাপার, রিপোর্ট করি বা কী অবস্থা। তো এটা কিন্তু ফাঁকা থাকবে। তো এখানে কি রিপোর্টটা কীভাবে দেখবেন, এই যে জাস্ট 1 নাম্বার ঘরে, 1 নাম্বার ঘরে, এই নাম্বার ঘরে, এই ঘরটাতে আপনাকে শুধু আপনার ওই দিনের আইডিটা নিয়ে এসে পেস্ট করতে হবে। পেস্ট করার পরেই আপনার ওই যেগুলো কালারিং হবে সেগুলো ওকে বা ব্যাক, সেটা তো আমি বলে দিচ্ছি। তখন কীভাবে কী করবেন সেটা দেখাচ্ছি। দেখেন, আমাকে ফার্স্টে ব্যাক করি, করার পর মিনিমাইজ করে আপনি জাস্ট আসবেন আপনার শিটে। এই শিটে আসলেন, এই শিটের মধ্যে তো আপনার সব ফাইলগুলো আছে। ধরেন আপনি যেদিনে কাজগুলো করছেন সব এখানে আছে না, তো এখানে সহজে কিন্তু আপনি সার্চ দিতে পারবেন। ধরেন আপনি 5 তারিখে রিপোর্ট পাইছেন, কিন্তু আপনার আইডিয়া হচ্ছে 4 তারিখের, তাহলে আপনি এখানে 4 তারিখে সার্চ দিবেন। আমি কিন্তু প্রত্যেকবারই বলছি আপনাদেরকে শিটে ডেট দিয়ে রাখতে। ধরেন আপনি ডেট দিয়ে রাখছেন, তাহলে এভাবে ডেটটা দিয়ে সার্চ মারতে পারবেন। ধরেন এভাবে ডেট দিলেন, ওই ডেট দিয়ে কিন্তু আপনি সার্চ দিলে ওই ডেট দিয়ে যতগুলো ফাইল ক্রিয়েট করা আছে সব ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। তাহলে এখান থেকে আপনি, আমার যদিও এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, কারণ অনেক ফাইল এখানে আছে, আপনাদের এত বেশি থাকার কথা না, একটা কি সর্বোচ্চ 2টা থাকবে। তো ওই ফাইলটা তখন আপনি এখানে সহজেই কিন্তু ওপেন করতে পারবেন। ওপেন করে ওই ফাইলের ভিতর থেকে আপনার আইডিগুলো কপি করে নেবেন। ধরেন আমি একটা ফাইল ওপেন করলাম, এখান থেকে আমি যে আগে যে ফাইলটা ওপেন করেছিলাম, ধরেন এটা একজনের ফাইল, এই ফাইলটা ধরেন আমি এখান থেকে ওপেন করে রাখছি। তো এইখান থেকে জাস্ট এই আইডিগুলো সব কপি করতে হবে। এখন অনেকে কপি করতেও ভুল করেন, এখান থেকে একটা একটা করে কপি করেন, বা এখান থেকে টেনে নিয়ে আসবে। এত কিছু করার দরকার নেই ভাই, জাস্ট সিম্পল জিনিস। আপনি এটা একটু একটু জুম করবেন, করার পর দেখেন এই যে এখানে কর্নারে যে সাদা অংশটুকু আছে, কর্নারে সাদা বা কালো যেটাই থাকুক আপনাদের, এই কর্নারে একটা ক্লিক করলেই পুরো যত ঘর আছে সব একদম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আপনি সব ঘরগুলো কিন্তু একদম এ থেকে শুরু করে যা আছে সব, আপনি সিটে যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনি যে কোনো এক জায়গায়, সিটে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবেন, করার পরে দেখেন কপি, পেস্ট, কাট সব অপশন আসছে। তো এখানে কপি করবেন, যেহেতু আমরা আইডিগুলো কপি করে নিয়ে যাই ওই রিপোর্টের সিটে বসাবো। এখান থেকে কপি করলাম, বেশি আইডি হলে একটু কপি হতে টাইম লাগে, ঠিক আছে। কপি কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এখন জাস্ট এখান থেকে ব্যাক করবো, এই সিটে আর কোনো কাজ নাই আমাদের। এখন আমরা ব্যাক করবো, করার পর এখানে আসবো। আসার পরে দেখেন এখন এই শিটের রিপোর্ট না, এটা 4 তারিখের কুকিজের রিপোর্টই তো আপনি দেখবেন, সেটাতে কপি করে নিয়ে আসলেন। এখন এটা জাস্ট ওপেন করবেন, এখানে ক্লিক করে ওপেন শিট করবেন, ওপেন করে দিবেন। অবশ্যই দেখবেন যে শিটে ওপেন করতেছেন কিনা। যেমন আমি দেখেন ওপেন করার সময় কি লেখা আসলো, এখানে একটা আছে শিট আর একটা আছে এমআই স্পেস শিট। তো আপনি কিন্তু অবশ্যই শিট ওপেন করবেন, অন্য কোনো ফাইল না, অন্য কোনো অ্যাপে না, জাস্ট শুধু শিটে ওপেন করবেন, ঠিক আছে। শিট দিয়ে আপনি ঢুকে যাবেন। ঢোকার পরে দেখেন 1 নম্বরে একদম এ নাম্বার করে একদম প্রথম যে ঘরটা আছে সেটাতেই শুধু পেস্ট করে দেবেন। যে আইডিগুলো কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন এখানে পেস্ট করার মতো কেমন কি আসে দেখি। এই যে বেশি আইডি হলে একটু টাইম লাগে, দেখেন পেস্ট অপশনে অনেকক্ষণ ক্লিক করছে, টাইম লাগলো। এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক কালার হয়ে গেল। তো আমি কি বলছিলাম, যেগুলো এখানে সবুজ কালার থাকবে সেটা কিন্তু এখানে ওকে, আর যেগুলো সাদা কালার মানে যেটা কোনো কালার করা নাই, এখানে দেখেন যেটা কোনো কালার করা নাই সেই আইডিগুলো হচ্ছে ব্যাক আইডি। সহজ হিসাব কিন্তু। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে এখানে কটা আইডি ছিল, 81টা আইডি ছিল। 81টার মধ্যে ধরেন যেগুলো সাদা কালার সেগুলো হচ্ছে ব্যাক আসছে, সেটা হয়তো পারে সাসপেন্ড বা হতে পারে আপনার কোনো কারণে ব্যাক, বা যেটাই হোক আপনারা সেটা জানান যে কী কী কারণে ব্যাক আসে, সেই কারণে হয়তো ব্যাক আসছে বা আইডিগুলো বায়ার নেয়নি। বাট যেগুলো সবুজ কালার সেগুলো আইডি কিন্তু আপনার সেল হয়ে গেছে বা সেটা বায়ার নিয়ে নিছে, বা এই আইডিগুলোর জন্য আপনি পেমেন্ট পাবেন। তো এখন ঘটনা হচ্ছে যে এখানে আপনি কি করবেন, এরপরে আপনি করণীয় কি।
এখানে যেটা করবেন সহজ হিসাব, সেটা হচ্ছে যে আপনার আগে দেখতে হবে ডুপ্লিকেট আছে নাকি আপনার ফাইলে। ঠিক আছে, আপনার ফাইলে যদি ডুপ্লিকেট থাকে তাহলে কিন্তু আপনার হিসাবটা মিলবে না। কেন মিলবে না? দেখেন এখানে এভাবেই ফর্মুলা দেওয়া আছে, যেখানে আপনি যদি পেস্ট করেন তাহলে যেগুলো ওকে আইডি সেগুলো ওকে হবে, কিন্তু এখানে যদি ডুপ্লিকেট আইডি থাকে সেগুলো কিন্তু কালার হয়ে যাবে। যেমন এখানে আমি যদি যখন চেক করছিলাম এখানে দেখছিলাম একটা আইডি মনে হয় আমার ডুপ্লিকেট আছে এখানে। ঠিক আছে, আমি যদি একটু চেক করি যেটা অরিজিনাল ফাইল, সেটা যদি আমি একটু যাই, যেমন অরিজিনাল ফাইলটা, আচ্ছা সেটা পরে দেখাচ্ছি, আগে তার আগে যেটা করবেন এখানে পেস্ট করার পরে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক দিবেন, যে কোনো একটা জায়গায় এখানে জাস্ট ক্লিক দিবেন, ওই সেম আগের মতো এখানে কপি অপশন আসবে, কপি করলেন, মানে আপনি মেনলি আপনার ফাইল থেকে আইডিগুলো কপি করে নিয়ে এসে এখানে বসালেন রিপোর্টের ফাইলে। এখন রিপোর্টের ফাইল থেকে এই যে কালারিং সহ যে রিপোর্টটা সেটা আপনি কপি করলেন, কপি করে নিয়ে যাওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই, আপনি জাস্ট আপনার শিটটা ওপেন করবেন। ঠিক আছে, সেটা ওপেন করে নর্মালি যেরকম ফাইল ক্রিয়েট করেন সেরকম একটা ফাইল ক্রিয়েট করবেন। মানে এক কথায় আগে আমি আপনাদেরকে ফাইলটা ক্রিয়েট করে সেন্ড করতাম আপনাদের ইনবক্সে, সেই ফাইলটা আপনি নিজে এখন ক্রিয়েট করে নেবেন। তাহলে হবে কি, আমার একটু সুবিধা হবে, সময়টা কম লাগবে, আপনাদের পেমেন্টটা তাড়াতাড়ি আমি ক্লিয়ার করতে পারবো, এটাই আর কি। এখন ধরেন নতুন একটা শিট আপনি এখান থেকে ক্রিয়েট করে নিলেন, এক্সেল হোক বা গুগল শিট যেটাই হোক, ক্রিয়েট করে নিয়ে এখানে আপনি এই যে এই নাম্বার ঘরে এটা পেস্ট করে দিলেন। দেখেন এখানে পেস্টটা হোক, এখানে পেস্ট হলে ওই যে আপনি ওখান থেকে যেটা কপি করে নিয়ে আসছেন কালার সহকারে, ওইটা কিন্তু এখানে পেস্ট হবে। দেখেন যে এটা কিন্তু পেস্ট হয়েছে, এটা কিন্তু আপনার ফাইল, আপনি নিজে কিন্তু এখানে একটা শিট ক্রিয়েট করে এখানে পেস্ট করলেন। এখন এখানে টিক মার্ক দিলেন, দেওয়ার পরে যে নিচে কিন্তু লেখা আছে সেভ করতে হবে, তাহলে সেভ অপশনে ক্লিক দিয়ে এটা সেভ করে নেবেন। সেভ করে একটা নাম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে এটা আপনার কাছে সারা জীবনের জন্য থেকে গেল, এটা কিন্তু হারাবে না। প্রতিবার তো আমার গ্রুপে এসে আপনি চেক দেওয়ার দরকার নেই, এখানে সেভ করে রাখবেন, তাহলে আপনার কাছে থেকে গেল। এখানে আপনার নাম দিয়ে রাখলেন সুবিধার্থে, ধরেন আপনার এটা 4 তারিখের ফাইল ছিল, তাহলে 4 তারিখ, এখানে ধরেন 4 তারিখ রিপোর্ট লিখে রেখে দিলেন। 4 তারিখ রিপোর্ট, অথবা 4 তারিখ রিপোর্ট এখানে সাথে কুকি লিখে রাখলেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কিসের, কুকিজের নাকি টুয়েফের, তাহলে সেটা বুঝতে এইভাবে লিখে এখন সেভ করে রাখলেন, আপনার সুবিধা মতো আপনি সেভ করে রাখলেন। এরপরে ব্যাক করে দিলেন, এটা একটু যে আপলোড নেবে, দেখেন আপলোড হচ্ছে। এই আপলোডটা শেষ হয়ে গেলে আপনি এখন যদি মনে করেন শিট থেকে বের হয়ে যান, যেখানে চলে যান সমস্যা না, আপনি এনি টাইম শিটে ঢুকে আপনার রিপোর্ট কিন্তু আপনার কাছে আছে, জাস্ট এখানে এই যে রিপোর্ট দেখতে পাচ্ছেন, অথবা সার্চ দিলে হবে, আপনি যেটা লিখে রাখলেন যে 4 তারিখ রিপোর্ট, এটা যদি আপনি এখানে সার্চ অপশনে লেখেন তাহলে কিন্তু আপনার ফাইল চলে আসবে। তো এখন দেখেন এই ফাইলটা আপনি কিভাবে এখানে বুঝবেন কয়টা ওকে আছে, বা এখানে আরেকটা যেটা মেন জিনিস ডুপ্লিকেট, অনেকেই আপনারা ডুপ্লিকেট রিমুভ না করে ফাইল জমা দিয়ে দেন, রিপোর্ট দেখার সময় ডুপ্লিকেট সহ চেক দেন, তখন কিন্তু রিপোর্ট মিলবে না। যেমনটা দেখেন এখানে কিন্তু আমি বললাম একটা ডুপ্লিকেট আছে, সেটা কিভাবে খুঁজে বের করবেন এখন, সেটাই হচ্ছে মেন কথা। তো দেখেন এখানে যেটা করবেন, আপনি 81টা তো আইডি, তাই না? তাহলে এখন যেটা করবেন এখানে এ নাম্বার ঘরে আসবেন, এ নাম্বার ঘরে এসে জাস্ট এই নাম্বার ঘরে একটা ক্লিক দিবেন, এর উপরে একটা ক্লিক দিয়ে দেখেন পুরো ফাইলটা কিন্তু মানে যদি এ কলামটা পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এ কলামের উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে যে কপি অপশন আছে কপি করবেন, তাহলে হলো কি আপনার এ কলামে যতগুলো ইউআইডি আছে সবগুলা কপি হলো। কপি হওয়ার পরে মিনিমাইজ করে একটু ক্রমে আসবে, একটু যদি জিনিসগুলো একটু বোরিং লাগলো একটু শিখে নেন, আপনার কখনো না কখনো তো এই জিনিসগুলো প্রয়োজন পড়বে, তো শিখে রাখা ভালো, শিখে রাখেন, তাও কাজে দেবে কখনো না কখনো। এখানে সার্চ অপশনে এসে যেটা করবেন আপনি হাই টুলস লিখে সার্চ দিবেন, এখানে হাই টুলস, আমি কিন্তু এইসব নিয়ে অনেক আগেই আপনাদেরকে জানাইছি, এখানে হাই টুলস .pro এটা লিখে সার্চ দিয়ে আপনি এন্টার করবেন, করার পরে এরকম ওয়েবসাইট আসবে। এখানে যেটা করবেন এখানে লাইভ চেক দেওয়া যায় বা ডুপ্লিকেট চেক দেওয়া সবই করা যায়, আমি এইসব নিয়ে পরে বিস্তারিত এই ভিডিওর পর আরেকটা ভিডিও দিব যে কীভাবে আপনি ডুপ্লিকেট চেক দিবেন, ডুপ্লিকেট রিমুভ করবেন, বা মানে এক কথায় সহজ বিষয় যেগুলো ডুপ্লিকেট নিয়ে যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দিব না, জাস্ট শর্টকাটে একটু এই ভিডিওতে দেখা দিই। তো দেখেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, এর ভিতরে যেটা করবেন এই যে দেখেন এখানে রিমুভ ডুপ্লিকেট লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো রিমুভ ডুপ্লিকেটে একটা ক্লিক করবেন, করার পর দেখেন এখানে দুইটা বক্স আছে, দুইটা ফাঁকা বক্স আছে। তো ফার্স্টের যে বক্সটা আছে এই বক্সের মধ্যে নিয়ে এসে আপনি যত আইডি কপি করে নিয়ে আসলেন পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনি এখানে যদি দেখতে পাচ্ছেন না কিন্তু পেস্ট হয়েছে, ঠিক আছে, এর ভিতরে আছেই। পেস্ট করার পরে এখন নিচে দেখেন এখানে স্টার্ট রিমুভিং ডুপ্লিকেট লেখা আছে, তো এটাতে একটা ক্লিক করবেন। করার পরে এই যে আপনার উপরে যে ইউআইডিগুলো বসালেন, আপনার 81টা আইডি আমি যে বসালাম তার ভিতরে একটা আইডি ডুপ্লিকেট আছে, যে নিচে দেখেন আলাদা করে চলে আসছে। তো এই আইডিটা আমি এখান থেকে কপি করে নিব, এই আইডিটা কপি করে নিব। এখন আমার হচ্ছে এটা সেটা খুঁজতে হবে যে এই আইডিটা কোথায় আছে। তো এইভাবে তো আপনি খোঁজা সম্ভব না, তাহলে আপনি কী করবেন, সার্চ দিবেন। কীভাবে সার্চ দিবেন, এই যে কর্নারে যে থ্রি ডট অপশনটা আছে না, এটাতে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখান থেকে এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করলেন। করার পর এখানে দেখেন টাইপিংয়ের অপশন আছে, এখানে আপনি ওই ইউআইডিটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই এই যে দেখেন আপনাকে নিয়ে যাচ্ছে অটোমেটিক। এই যে এখানে যদি আমি দেখাই, দেখেন এই যে জুম করে অটোমেটিক কিন্তু আপনি সার্চ অপশনে যদি ক্লিক করেন বা যেখানে তীর চিহ্ন আছে তীর চিহ্ন যদি ক্লিক করেন তাহলে এটা কোন জায়গাতে আছে আপনাকে কিন্তু দেখাচ্ছে টোটাল। এখানে টাইম একটা দেখেন
4 জায়গায় এইটা আছে, 4 জায়গায় এই ইউআইডিটা আছে। তো 4 জায়গায় বলতে 2 জায়গায় থাকবে একটা ইউআইডি। কিভাবে দেখেন, একটা কিন্তু থাকে ইউআইডি এখানে, আর একটা থাকে কুকিজের মধ্যে কিন্তু ইউআইডি থাকে। তো তাহলে একটা লাইনের মধ্যে থাকলো, কিন্তু আবার যদি আমি ক্লিক করি দেখেন 53 নাম্বার এবং 54 নাম্বার দুইটাতে কিন্তু একই জিনিস। দেখেন আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, আমি জুম করে দিচ্ছি। দেখেন 53 নাম্বারটা দেখেন 61, 56, 69, 15 মানে একই জিনিসই কিন্তু আবার 54 নাম্বারে। তার মানে কি একটা ইউআইডি দুইবার আছে। এবং আপনি যদি দেখেন মেলও কিন্তু সেম, দুইটা মেলই কিন্তু সেম। দেখেন দুইটা মেলই সেম, পাসওয়ার্ড কুকি সবই সেম। তাহলে এই আইডি তো বায়ার নিবে না, তাহলে একটা নিচে একটা ব্যাক আসছে এরকম। তো এখানে ঘটনা হচ্ছে যে দেখেন এই আইডি কিন্তু তাহলে বায়ার নেয়নি হয়তো বা, তাহলে এইটা আপনাকে অবশ্যই এখান থেকে একটা ডিলিট করতে হবে। এখান থেকে একটা ডিলিট করবেন। এখান থেকে দেখেন 3 অপশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা ডিলিট করে দিলাম, কারণ দুইটা আইডি তো বায়ার নিবে না, একটারই তো পেমেন্ট আপনাকে দিবে। তাহলে একটা ডিলিট করে দিলেন, তাহলে এখন আপনার হইলো কত, টোটাল আইডি হলো আপনার 80টা। একটা কিন্তু না, একটা কিন্তু যেহেতু ডুপ্লিকেটের বাদ। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আপনার ওই যে একটা আইডি যেটা সবুজ কালার হলো, মানে এখানে মেন বিষয়টা কি যে আপনার ডুপ্লিকেট থাকলে ওইটাও কিন্তু আপনার সবুজ হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেটটা কিন্তু আর সাদা হয়ে থাকবে না, ডুপ্লিকেটটাও সবুজ হয়ে থাকবে। তো যার কারণে একটা ডুপ্লিকেট ডিলিট করে দিবেন, এটাই হচ্ছে মেন কাহিনী। আর যদি ওই ডুপ্লিকেট আইডিটাও যদি ধরেন বায়ার ব্যাক দেয়, তাহলেও কিন্তু ওটা সবুজ হয়ে থাকবে। কারণ কি, কারণ এখানে ফর্মুলাটাই ভাবে দেওয়া আছে যে আপনার যেগুলো ডুপ্লিকেট আইডি আসবে, মানে একটা ইউআইডি দুইবার থাকলে এখানে সবুজ কালার হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই ডুপ্লিকেটগুলো হিসাব বাদ দিয়ে তারপরে আপনাকে হিসাব করতে হবে। এখন আপনার ফাইলে ডুপ্লিকেট আছে কিনা সেটাই যেভাবে আপনি চেক দিবেন, এখানে ব্রাউজারে এসে আমি যেভাবে দেখালাম সেভাবে ডুপ্লিকেট চেক দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখেন কি করবেন, এখান থেকে জাস্ট শুধু আপনার করবেন, এই যে এখন যে ধরেন সবুজ হইলো, তারপরে সাদা হইলো, এগুলো যে এখন মানে এভাবে উলট পালট আছে, তাই না। আপনি হিসাব করবেন কীভাবে, এটা হচ্ছে মেন কথা, যে আপনার কয়টা আইডি ওকে হইলো সবুজ কালার। এখন এখান থেকে একটা একটা করে গোনা সম্ভব, এখানে না হয় 80টার মতো আইডি আছে, সহজ হিসাব, সমস্যা নাই। কিন্তু এখানে যাদের 500, 1000, 2000, 5000 আইডি আছে, এতগুলো আইডি কি গোনা সম্ভব একটা একটা করে? তো কীভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি, দেখেন। তো এখানে যদি আমি একটা হিসাবটা আগে দেখে নিই, যেমন উপরে কত 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে 16টা আইডি সাদা কালার। তার মানে 80টা আইডি থেকে 16টা আপনার মাইনাস যাবে, ঠিক আছে। তাহলে বাকি যে কটা থাকতেছে সেই কটা হচ্ছে সবুজ কালার, বা সেই কটা হচ্ছে ওকে আইডি। তাহলে এখন আমরা এই সহজেই এই হিসাবটা কীভাবে বের করতে হয় সেটা দেখেন। ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে জুম করবেন, করার পরে পুরো শিটটা একবার সিলেক্ট করে নেবেন। কীভাবে সিলেক্ট করবেন, এই যে কর্নারে একটা চাপ দিবেন, দিলে পুরো শিটটা আপনার সিলেক্ট হয়ে গেল। এখন যেটা করবেন, এই যে কর্নারে দেখেন এই 3 অপশন যেটা আছে, এই 3 অপশনে একটা ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট এ ফিল্টার নামে যে অপশনটা আছে, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে দেখেন একটা অপশন আছে, এই জায়গাতে আমার নিচে দেখেন, ফোনের একদম নিচে দেখেন, এখানে কিন্তু একটা অপশন আছে, একটা 3 লাইন অপশন আছে, ঠিক আছে। এইটাতে ক্লিক দিবেন, অথবা 1 নম্বর ঘরের উপরে ক্লিক দিতে পারেন। 1 নম্বর ঘরেও দেখেন ইউআইডির পাশে কিন্তু ওই যে 3 লাইন একটু ছোট একটু আসছে, এই 3 লাইন দেখেন, আমি একটু জুম করে দেখাই, ওই যে 3 লাইন একটা আসছে, বি নাম্বার ঘরেও আসছে, এরকম সব ঘরে কিন্তু আসছে। তো ওই আপনি 1 নম্বর ঘরেও ক্লিক করতে পারেন, অথবা নিচে এই যে এখানেও কিন্তু আপনি এই যে ক্লিক দিতে পারেন, এখানে 3 লাইনে ক্লিক দিলে এরকমটা আসবে। এইখানে আসার পরে আপনি এখানে ফিল্টার করে নিতে পারবেন, মানে ফিল্টার বলতে আপনার কয়টা সবুজ আছে সেগুলো যেন এক সিরিয়ালে আসে, অথবা কয়টা সাদা আছে সেটা যেন এক সিরিয়াল আসে, তাহলে কিন্তু আপনি গুনতে পারবেন সহজেই। সেটা কীভাবে দেখেন, এই যে কালার লেখা আছে, এখানে কালার দেখেন, কালার লেখা আছে না, কালারের উপরে একটা ক্লিক দিবেন, তারপর এখানে ফিল কালার যেটা আছে সেটাতে ক্লিক করলেন, করার পর দেখেন এখানে আপনি কি চাচ্ছেন, যেগুলো আপনার সবুজ আইডি সেটা যেন এক সিরিয়ালে চলে আসে, এই তো। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন আইডিগুলো আপনার ওকে, বা কোন আইডিগুলো হচ্ছে আপনার ব্যাক, মানে কয়টা আছে আর কি, কয়টা এক সিরিয়াল আছে। তাহলে সবুজটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এখন যদি আমি আবার এই 3 লাইনে ক্লিক করি তাহলে এটা নেমে যাবে। এখন দেখেন সবুজগুলো কিন্তু এক সিরিয়াল হয়ে গেছে, দেখেন সবুজ আইডিগুলো কিন্তু আপনার এক সিরিয়ালে হয়ে আসছে, এবং যেগুলো সাদা সেগুলো কিন্তু নিচে চলে গেছে। তাহলে আপনার কিন্তু আর গোনা লাগবে না, কারণ কি এক সিরিয়াল আসলে যেদিকে তো নাম্বারিং আছে, তাহলে এই যে 64টা। তাহলে আপনি এখন হিসাব করে দেখেন, আমি যখন বললাম যে 80টা থেকে 16টা আমাদের ব্যাক আসছে, তাই না। 16টা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 64টা কিন্তু হচ্ছে। তাহলে 64টা কিন্তু আমাদের ওকে আইডি হয়ে যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু 1 সেকেন্ডের মধ্যে গোনা শেষ। আমাদের কিন্তু এভাবে একটা একটা করে গুনতে হবে না, অনেকে কিন্তু একটা একটা করে গোনেন। তো এরকম 1000, 2000 আইডির মধ্যে এভাবে গোনা ভাই সম্ভব না, অসম্ভব, বা গুনতে গেলে আপনার ভুল হবে। তো আপনি এইভাবে ইজিলি চেক দিতে পারবেন জাস্ট কালার দিয়ে, ঠিক আছে। এইভাবে কালার দিয়ে আপনি ফিল্টার করে নেবেন, তাহলে আপনার এই যে সবুজগুলো উপরে চলে গেল, তাহলে এক সিরিয়ালে থাকলো, আর এইভাবে আপনার সাদাগুলো নিচে চলে আসলো। তাহলে আপনি এই আইডিগুলো ধরেন ব্যাক আইডি, এগুলো আপনি এখন কী করবেন বা সেটা পরবর্তী বিষয়। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এটা গেল ধরেন একটা ফাইল। তো এখন আরেকটা যেটা নিয়ম আছে সেটাও একটু দেখাতে, ভিডিও একটু বড় যাচ্ছে আসলে, তারপরে কিছু করার নেই, অনেকে বুঝতে পারেন না, যার কারণে একটু ডিটেল বোঝানোই ভালো। তো তারপর দেখেন আরেকটা আছে এখানে 30N2FA, এটাও কিন্তু সেম, এটা আমি শর্টকাটে দেখা যাচ্ছি। দেখেন এখানে 30N2FA একটা ফাইল আমি নিয়ে আসি, ঠিক আছে। এখানে জাস্ট আমি একটা ফাইল নিয়ে আসি,
30 2F শর্টকাটে দেখাবো, যেহেতু একটা তো ডিটেল বুঝালামই আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। জাস্ট 2F এর জিনিসটা দেখাতে, কারণ এইখানে আবার সাদাগুলো ওকে থাকে, আবার লালগুলো হচ্ছে ব্যাক আইডি, এরকমটা বলছে। তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করবেন, এটা কিন্তু সেম, ওই জাস্ট আপনি এই সবগুলা ফাইল একবারে কপি করলেন, এখান থেকে যে কপি করে নিলাম, দেখেন এটা কপি করে নিলাম, নেওয়ার পর ব্যাক করবো, ঠিক আছে। ব্যাক করার পরে আপনার এখান থেকে ওই যে ফাইলে আসবেন, 2F এর ফাইলে আসবেন। আপনি যদি অন্য কোনো ফাইলে নিয়ে যদি বসায় দেন তাহলে কিন্তু মিলবে না, যেদিনের ফাইল সেদিনের ফাইলে বসাতে হবে। এখানে সেটা ওপেন করলাম, করার পরে এখানে 1 নম্বর ঘরে বসে দিলেন। এখানে বলা আছে কিন্তু যেগুলো লাল কালার সেগুলো ব্যাক আইডি, আর যেগুলো সাদা কালার সেগুলো হচ্ছে ওকে। তাহলে এখানে যদি আপনি বসায় দেন, দেখেন কেমনটা আসে, দেখেন বসাই দিলাম। দেওয়ার পরে এখানে 2টা আইডি হচ্ছে লাল কালার আসছে, তার মানে এই 2টা হচ্ছে আপনার ব্যাক আইডি, আর বাকিগুলা সব হচ্ছে ওকে। তাহলে এখানে আবার সেম জিনিস, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, করার পরে এটা কপি করলেন, করার পরে আপনি এখন চাইলে এই ফাইলটা আপনার ওই অন্য আপনার পার্সোনাল একটা ফাইলে আপনি এটা বসায় নিতে পারেন। সেম জিনিস, আপনি এখানে শিটে আসলেন, আসার পরে এটা আরেকটা শিট ক্রিয়েট করে নিলেন, নিয়ে আপনি এখানে 1 নম্বর ঘরে এটা পেস্ট করে দিলেন। দেখেন ভিডিও বড় হচ্ছে, বাট কিছু করার নেই আসলে। আমরা যদি ভালো মতো বুঝতে চান তাহলে আমাকে তো বুঝাইতে হবে সেভাবে। তো এখানে দেখেন এখন যেগুলো লাল কালার আসলো সেগুলো কিন্তু আপনাদের ব্যাক আইডি, ঠিক আছে, আর যেগুলো সাদা কালার সেগুলো কিন্তু ওকে। তো এখানে কিন্তু আপনি সেমভাবে ফিল্টার করতে পারবেন। ওই দেখেন সব কিন্তু সিলেক্ট করে আছে, তাই না? এখন যদি আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করি, যে ক্রিয়েট এ ফিল্টারে ক্লিক দিই, তারপরে এই যে 3 লাইনে ক্লিক দিলাম, এখন যদি আমি কালার অপশনে ক্লিক দিলাম, ফিল কালার, তারপরে এখন যেহেতু এখানে সাদাগুলো ওকে, তাহলে আমি চাচ্ছি সাদাগুলো এক সিরিয়ালে আসুক। তাহলে এই সাদাতে ক্লিক করে দিলেই দেখেন, আমি যদি এখানে যদি নামাই দিই, দেখেন এখানে কিন্তু এই 1 থেকে 10 11 পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু আমার ওকে আইডি। আর লালগুলা কিন্তু শো করতেছে না, এখানে লালগুলা মানে হারাই গেছে, অথবা লালগুলা হয়তো হয়ে গেছে, এটা আবার ব্যাক আনতে পারবেন, সমস্যা নাই। যে উপরে তীর চিহ্ন আছে না, এটাতে একটা ক্লিক দিবেন, তাহলে এই যে চলে আসছে আবার। তো এখানে 13টা টোটাল ছিল, 2টা যেহেতু লাল কালার ছিল, লাল কালারগুলো হারাই গেছে ওখান থেকে, যাই শুধু 11টা ওকে আইডি এখানে শো করতেছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখানে টিক মার্ক দিলে ওই যে নিচে সেভ করে রাখলে আপনি এটা থেকে গেল আপনার কাছে, তাহলে এটা আর হারাবে না, এভাবে সেভ করে রাখলেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এখানে আবার ওই যে চেক দিতে হবে কিন্তু আপনার ডুপ্লিকেট আছে কিনা, যেমন এখানে 13টা আইডি আছে, তাই তো। আমি এখানে এ নাম্বার ঘরটা যদি আমি এখান থেকে কপি করি, করার পরে আমি সেমভাবে কিন্তু আপনাকে অবশ্যই আবার ওখানে ডুপ্লিকেট চেক দিতে হবে, কারণ ডুপ্লিকেট কিন্তু আপনাদের সবারই মানে একে থাকেই, 2-1টা করে থাকেই। তো ডুপ্লিকেট থাকলে কিন্তু সেগুলো হবে না, সেগুলো কাউন্ট করে লাভ নেই, পেমেন্টের সাথে তখন মিলবে না। পেমেন্ট আমি যখন দিব তখনই বুঝতে পারবেন। তো এখানে বসালাম, বসানোর পরে স্টার ডুপ্লিকেট দিলে দেখি এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা। দেখেন এখানে কোনো ডুপ্লিকেট নাই, এখানে এই ঘর কিন্তু আসতেছে না, ঠিক আছে। তার মানে এই ঘরে কোনো ডুপ্লিকেট নাই। এখানে যে 13টা আইডি আছে, 13টাই হচ্ছে মানে আলাদা আলাদা আইডি, তার মানে এখানে কোনো ডুপ্লিকেট আইডি নাই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আসলে কীভাবে আপনার ফাইল চেক দিবেন বা কীভাবে কাউন্ট করবেন যে কয়টা ওকে বা কয়টা কি। আশা করি বুঝাতে পারছি, আর তো কিছু বোঝানো নেই আপনাদেরকে। তারপরও যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য একটু জিনিস বলে রাখি, এখানে আপনার 3 ডট অপশনে গেলে এই যে সার্চ অ্যান্ড মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে গেলে কিন্তু আপনাদের টিম মেম্বারদের নাম্বারগুলো দিয়ে মানে পাসওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনারা সার্চ দিতে পারবেন। ধরেন অনেকের পাসওয়ার্ড আলাদা আলাদা, অনেক বড় বড় মানে ফাইল, আপনাদের এত খোঁজার তো প্রয়োজন নেই। এখানে জাস্ট আপনি লিখে সার্চ, যেমন এই দেখেন AB, মানে এটা সিম্পল জিনিস আপনারা জানেন, যে মানে যার যার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড যদি আপনি এখানে সার্চ দেন, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা কয় নাম্বার লাইন আছে সেটা কিন্তু অটোমেটিক আপনাকে নিয়ে চলে আসবে। যেমন আমি ইউআইডি সার্চ দিলাম সেইভাবে। তো যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এগুলো যাদের সমস্যা আমাকে ইনবক্সে নক দেবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। তো আপাতত জাস্ট আমি আশা করি বুঝাতে পারছি আপনারা কীভাবে রিপোর্টটা দেখবেন। রিপোর্ট দেখা নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে, আশা করি হয়তো বুঝতে পারছি। এরপর থেকে রিপোর্ট নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় আপনাদের, যে রিপোর্ট নিয়ে অনেক কিছু ফেস করতেছেন, সমস্যা হইতেছে, তাহলে একটু কাইন্ডলি জাস্ট আমাকে এই যে এখানে ক্লিক করে এই যে ইনবক্স করার লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এখান থেকে আমাকে ইনবক্স করে দেবেন, ঠিক আছে। আমাকে ইনবক্স করলে আমি এখান থেকে যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।